আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে। ও বাবা, একেবারে অফিসার গানে পেয়েছে দেখছি। কি ব্যাপারে? ব্যাপার আর কি, ঝড় বৃষ্টিতে মনটা একটু উড়ু উড়ু। তাই তো দেখছি, কিছুদিন ধরে এই চলছে। এই বাজে কথা বলবি না বলে দিলাম। তা তুই হঠাৎ এখন এই ভর সন্ধেবেলায় এলি যে? কেন, আমি আসতে পারি না? আহা, তোর কাছে আমি যখন খুশি আসতে পারি। তা পারিস অবশ্যই। আচ্ছা, কেউ কিছু বললো না? না, দরকারে এসেছি তাই বললো না। বললে লাভও হতো না, জানে সবাই। কি দরকার পড়লো হঠাৎ এখন? সারাদিন কি করছিলি? ওই পড়ছিলাম। কি পড়ছিলি? তো ফাইনাল শেষ হলো সবে। তাও পড়ছিলাম, আর তাই আসার দরকারটা হলো। কি পড়ছিলি? তোর লেখা। আমার লেখা? কোনটা? কোনটা নয়, বল কোনগুলো। ও বাবা, কেন রে? তোর অসুবিধা আছে আমি পড়লে? কি যে বলছিস না তুই! তুই পড়লে আমার অসুবিধা হতে যাবে কেন? তুই তো আমার সেই পাঠিকা, আমার প্রায় সব কবিতা যাকে না শুনি আমি ছাপতে দিই না। কবিতা আর বাকি লেখাগুলো সব পড়াস? মানে কোন লেখার কথা বলছিস বলতো? গত 1 মাসে তোর 3টে গল্প, একটা অনু উপন্যাস আর 5টা কাব্য সংলাপ ও নাটিকা প্রকাশ পেয়েছে নানা পত্রিকায়। তা তো বেরিয়েছে। তার একটাও আমাকে পড়িয়েছিলি? কি করে পড়াবো? লেখাগুলো যখন লিখে দিয়েছি ওদের, তখন তো তোর পরীক্ষা চলছিল। তা চলুক, তাই বলে আমি জানতেই পারলাম না? তোকে ওই সময় ডিস্টার্ব করতে চাইনি। বাবা বাবা, তুই জানিস না তোর সব কিছুর ওপর আমার প্রথম অধিকার? কি করে পারলি তুই? ও, রাগ হয়েছে? হুম, তবে অভিমান। আর তোর পরীক্ষার পড়ার কি হতো তাহলে? তাও হতো। তুই তো জানিস আমার মন সবসময় তোর ওপর পড়ে থাকে। আমার একটা চোখ বিশ্ব সংসার দেখে, আর অন্যটা শুধু তোর দিকে থাকে। বুঝলাম। কিচ্ছু বুঝিসনি তুই, হ্যাঁ? হাদা কোথাকার। আর আর রাগও হয়েছে, তাই তো আসতেই হলো। রাগটা কিসের শুনি? সংলাপের নামে ওরকম দায়সারা বাজে লেখাগুলো তুই লিখতে পারলি। তোর কিন্তু লেখার অবনতি হচ্ছে। দায় সারা বাজে লেখা? তুই বলতে পারলি এ কথা? নয়তো কি, তুই লিখতে পারবি আর আমি বলতে পারবো না? তুই নিজের বুকে হাত দিয়ে বল না, এই লেখাগুলো যথেষ্ট যত্ন দিয়ে তুই লিখেছিস? কিছুটা ঠিকই বলেছিস তুই। আসলে ফরমাইশি লেখার এত তাড়া থাকে না। কি হয় সে লেখা লিখে? অর্থ হয়, নাম হয়। কদিন, তারপর তো একদিন এগুলোর জন্যই অনর্থ ও বদনাম হবে। তখন কেন হবে বলছিস? আশ্চর্য তো, তুই নিজে বুঝছিস না? তুই তো পূর্ণেন্দু পত্রী, সুনীল গঙ্গোপাধ্যায় এদের লেখা পড়েছিস। তোর ওই সংলাপগুলো কি তার ধারে কাছে থাকবে, টিকবে? কিছু পারি না বলছিস না? একবারও সে কথা বলিনি। বরং আমি বিশ্বাস করি তুই কারো চেয়ে কম নোস। তুই অনেক ভালো লেখা লিখতে পারিস, তুই পারিস। আমি তোকে অনেক ওপরে, অনেক অনেক ওপরে দেখতে চাই আদি। সত্যি বলছিস? তুই বিশ্বাস করিস? কাছে আয়, দেখ, আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আমি মিথ্যা বলছি কিনা। কি বলছিস ঐন্দ্রী? আমাকে নতুন করে দেখতে হবে না। আমি জানি তুই সব থেকে বেশি আমার ভালো চাস, কিন্তু আমি এত অপদার্থ, এত অক্ষম। ঠাস করে একটা চড় মেরে দেবো এবার। কখনো এসব বলবি না বলেছি তো, তাহলে কিন্তু তোকে ছেড়ে আমি চলে যাব। তোকে আগেও বলেছি, তোর লেখাই তোর সঙ্গে আমার মনে মনে দেখা করার নির্জন সাঁকো। তুই সেই নির্জনতা ভেঙে দিতে চাস? না ইন্দ্রি, না। আসলে মাঝে মাঝে এত অন্তঃসার শূন্য লাগে সব। মনে হয় কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু পারছি না, কিচ্ছু থাকবে না। কি থাকবে না থাকবে, কি হচ্ছে না হচ্ছে, এসব আমরা ভাবার কে? তুই যখন লিখতে বসিস তখন এইসব মাথায় থাকলে তুই একটা শব্দও লিখতে পারতি কোনো দিন? পারবি কখনো? কোনো কবি লেখক কেউ পারবে? কোনো সংসারী সংসার করতে পারবে?
কেউ কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবে? কি রে? না রে, লেখা মাথায় এলে তখন আর এসব কিছু খেয়াল থাকে না জানিস। তবে তাই বলছি, লেখায় মন দে, নিজেকে নিংড়ে সেরা রস বের কর। তুই আমার হিরে রে। তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? বাসবো না? ওই পাড়ার পেঁচোকে ভালোবাসবো? এই, আমার পাগলটা, তোকে আমি পাহাড়ের তলায় নয় চূড়ায় দেখতে চাই রে। তুই যেভাবে আমায় ভালোবাসিস না, মানে স্নেহ শাসন করিস, তাতে মাঝে মাঝে তোকে না রবির বৌঠানের মতো মনে হয়। এটা তুই কি বললি? হ্যাঁ রে, ঠিকই বলেছি। তুই দেখ, রবি আর তার বৌঠানকে নিয়ে কত কথা, কত ইঙ্গিত, কত গল্প চলে আসছে, অথচ সম্পর্কটা একটা মানুষকে কোন উচ্চতায় নিয়ে গেল। তোর একটা কবিতা মনে পড়ে গেল রে। হ্যাঁ? কি ভালো লিখেছিলি। কোনটা বলতো? সেই যে, একটা প্রায় সমবয়সী বৌদির মধ্যে এক মা থাকেন, এক দিদি, এক বন্ধু থাকে, এক নারী। এসব আপনারা আর কবে বুঝবেন? বয়স তো কম হলো না, নাকি সব বুঝেই কেচ্ছা বানাচ্ছেন কাটতিতে চোখ রেখে? আমার রবির ওপর কিসের রাগ আপনাদের? ও সবার পুজো পায় বলে? আচ্ছা, আপনি কালি ছিটিয়ে প্রমাণ করবেন যে ও মানুষ, তবে রবি মানুষ হবে। আগে রবির মতো দুঃখ পান এক জীবনে, রবির মতো বিরাট হয়ে কাটান কটা দিন, তারপরেও তো ওকে পুজোই করবেন আপনারাও। আর কি করতে পারবেন? বিশ্লেষণ, সমালোচনা। আমার কাছ থেকে তাজা পেয়েছে রবি জীবদ্দশায়, তার বেশি কারো কম্য নয়। আর শুনুন রং ছেটানো বাবুরা, আপনারা যা বোঝাতে চাইছেন তা সত্যি হলে আমি ক্যালেন্ডার থেকে মুছে দিতাম 19শে এপ্রিল। আর হ্যাঁ, রবিকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আপনাদের বাঁকা দৃষ্টি আর কুটকথার কালি এর গায়ে কোনো আঁচড় কাটতে পারবে না, পারবে না। বুঝেছেন? হ্যাঁ, আমি কাদম্বরী, রবির চিরনতুন বৌঠান বলছি। আহা, কি ভালো বললি। তুই লিখেছিলি যে আরো ভালো। যাকে, আজকে কত তারিখ জানিস? কত? আজ আরেক 19শে এপ্রিল। তাই না? ইস, আজকের দিনেই তোকে বৌঠানের সঙ্গে তুলনা করলাম। তো কি হয়েছে? হারাবার ভয় পাচ্ছিস? না, তোকে আমি কোনো মূল্যে কোনোভাবেই হারাতে পারবো না রে ঐন্দ্রিলা। আবেগের চোটে ডাকনাম ছেড়ে গোটা নাম ডাক দিয়ে ফেললি। যাক, চিন্তা করিস না, তোর কাদম্বরী আত্মহনন করবে না, সে লড়বে। রবির বৌঠান থেকে গিয়েছেন রবির মনে ও সৃজনে চিরকাল। তুইও তো সূর্য, আদিত্যর কাদম্বরী তোর সঙ্গে থেকে যাবে জীবন আর লিখন জুড়ে। খুশি? ঐন্দ্রি, তাহলে লেখায় আরো মন দিবি তো? দেব রে। ঠিক 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 আছে, এখন আসি, দেরি হয়ে গেল। এই শোন। কি? কি হলো? যাওয়ার আগে একটু পাগলটা।